মাইনাস বি। ওয়েল আমি ইকুয়েশন প্রথমটা নিছি তাই না, এটা নিছি। তুমি বলবা এটা কেন, এটা নিলে কি সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না, যা মন চাইল লেখো। দেখো তো এভাবে লেখা যায় কিনা, হ্যাঁ লিখতে পারি কিনা এভাবে, তাই না? পারি তো নাকি? তাহলে দেখো এরপরে ax মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b, এই যে এভাবে লেখা যায় কিনা? নিঃসন্দেহে যাবে, তাই না? এভাবে তো লেখা যাবে। তাহলে এটাকে তুমি দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3। এই ইকুয়েশন নাম্বার দিলে ভালো, তোমার ট্র্যাকটা ভালো থাকবে, ট্র্যাক থাকবে আর কি তোমার একটা, ঠিক আছে? তুমি ইকুয়েশন নাম্বার দিয়ে করবা, এটা তোমার জন্য ভালো। আমিও ইকুয়েশন নাম্বার দিয়ে করতেই পছন্দ করি। তাহলে এখন তো তুমি বুঝে ফেলছো যে এখানে কাকে সাবস্টিটিউট করব আমি, y কে, তাই না? সো আমি এখানে হচ্ছে y কে সাবস্টিটিউট করব। চলো এই যে এবার এই ইকুয়েশন থেকে তুমি নাও ax প্লাস b, এই যে y এর জায়গায় কাকে লিখবা, এই যেটাকে লেখো y এর জায়গায় ax মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b, দেখছো ইকুয়াল টু a প্লাস b। এভাবে লেখো। দেখো তো তুমি b আর b কাটা, তাহলে এখানে থাকে ax প্লাস ব্র্যাকেটের ভিতরে ax মাইনাস a প্লাস b ইকুয়াল টু a প্লাস b। ব্র্যাকেটটা তুলে দাও, ax প্লাস ax মাইনাস a প্লাস b ইকুয়াল টু a প্লাস b। b আর b কাটা দুই পাশ থেকে, তাহলে এখানে ax আর ax মানে হয় 2ax, আর a এ পাশে গেলে হয়ে যাবে প্লাস a। তাহলে দেখো এখানে আছে তোমার 2ax, 2ax আর এদিকে আছে 2a, 2a কাটা, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 1। দেখতে পেলে x ইকুয়াল টু 1, ওকে, x ইকুয়াল টু 1। তারপরে দেখো from 3 তে কি ছিল দেখো তো, y ইকুয়াল টু x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b। 3 তে এটা ছিল না, দেখো তো। নিঃসন্দেহে তুমি দেখতে পাচ্ছ, আমি বিশ্বাস করি। কারণ কি, কারণ আমিও আসলে আমার অন্য ডিভাইস দিয়ে ক্লিয়ারলি দেখতেছি। আশা করি তোমার নেটওয়ার্ক ঠিক থাকলে তুমিও ক্লিয়ারলি দেখতে পাবা, ঠিক আছে? সো দেখো এখানে x হচ্ছে 1, এখানে 1 বসাও, x এর জায়গায় 1 বসাও। তাহলে এখানে খেয়াল করো a ইনটু 1 মানে a মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b, a মাইনাস a মানে কাটা, তাহলে b বাই b ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে x এর মানও 1, y এর মানও 1, সুতরাং x, y ইকুয়াল টু 1, 1। এটা হচ্ছে তোমার সলিউশন। বলো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কোথায় সমস্যা হয়েছে বলো। কি বুঝো নাই? প্রবলেম নাই, ওকে ওকে, প্রবলেম না থাকলে চলো এখন আমরা কি মেথড করব বলো, এলিমিনেশন মেথড। একই ম্যাথ আমরা এলিমিনেশন মেথডে করব। তুমি তো বলতে পারো মনে মনে হয়তো ভাবতেছো যে কি দরকার, সাবস্টিটিউশন মেথডে বইয়ে দিছে, আবার আমার এলিমিনেশন মেথডে করাই। কারণ তুমি তো জানো যে তোমাদের কিন্তু বইয়ের ম্যাথ পরীক্ষা আসবে না, আসলেও কিন্তু পেঁচায় দিবে স্যাররা, তাই না? তো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটু কমফোর্টেবল বানানো, যে একই ম্যাথ দুই মেথডেই করা যায়, কোনো টেনশন নাই। হ্যাঁ, তাই এরকম একটা ক্রেজি চিন্তা মাথায় আসছে যে ওয়াই নট আই ডু বোথ, ওয়াই ডোন্ট আই ডু বোথ। একটা প্রশ্নের আমি দুইটাই করা ট্রাই করি, তবে প্রত্যেকটা ম্যাথে করানো সম্ভব হবে না আসলে, নাহলে তো তোমার বইয়ের ম্যাথে আমি শেষই করতে পারবো না আজকে। পারবো নাকি এত ম্যাথের মধ্যে শেষ করতে পারবো? তাই তোমাকে কিছু হোমওয়ার্ক আমি দিব, কারণ সবই যদি আমি করিয়ে দিই তুমি কি করবা, তুমি বাসায় কি করবা, তোমার তো কিছু করা লাগবে। এখন আমরা যেটা করবো, আমাদের এই মেথডের নাম কি, এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড। এখন খেয়াল করো, এখন আমরা কাউকে এলিমিনেট করব। আচ্ছা তুমি বলো দেখি দুইটার মধ্যে কারে এলিমিনেট করা সোজা হবে, কি মনে হয়, এক্স কে এলিমিনেট করা সোজা না ওয়াই কে? কমেন্ট করো দেখি কাকে এলিমিনেট করা সোজা হবে, তোমার অপিনিয়ন আমি জানি।